জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফিফথ পেজের কাউন্সিলিং করছো বা ফিফথ পেজের চয়েস ফিলিং করছো, তো তোমাদের এই ফিফথ পেজের চয়েস ফিলিংয়ের জন্য অনেকের অনেক ডাউট আছে যে দেখো তোমরা কোন কলেজ রাখলে সেই কলেজটি তোমরা পাবে, বা দেখো এই ফিফথ পেজে তোমাদের চয়েস ফিলিং করতে কত টাকা লাগছে বা কাদেরকে এই টাকা লাগছে, এবং তোমরা এই চয়েস ফিলিংটা কীভাবে করবে এবং চয়েস লক কীভাবে করবে, সমস্ত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো তোমরা যে ওয়েবসাইটের ফর্ম ফিল আপ করেছিলে সেই ওয়েবসাইটে কিন্তু যে পলিটেকনিক অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, সেখানে ক্লিক করলে তোমরা এই চয়েস ফিলিংয়ের পেজটা ওপেন হয়ে যেত, কিন্তু এখন সেখানে আর লিঙ্কটি প্রোভাইড করা নেই, ফলে তোমরা অনেকে এই পেজে আর আসতে পারছো না। তো তোমাদের সুবিধার্থে দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি, বা এই চয়েস ফিলিং ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পরই তোমরা কিন্তু এখানে দুটো অপশন পেয়ে যাবে, এটা তোমরা সকলে জানো, কারণ আগে তোমরা সকলেই চয়েস ফিলিং করেছো। ফার্স্ট ইয়ার এখানে জেক্সপো স্টুডেন্টরা ক্লিক করবে এবং দেখো চয়েস ফিল আপ ফর সেকেন্ড ইয়ার, তো এখানে ভোগলেট স্টুডেন্টরা ক্লিক করে তুমি কিন্তু চয়েস ফিলিংটা করবে। তো তোমাদের প্রোফাইলটা লগ ইন করার পর তো তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখো তোমরা অনেকে প্রথমে এই চয়েস ফিলিং এর পেজে আসছো, দিয়ে তোমরা আবার লগ আউট করে চলে যাচ্ছ। নেক্সট যখন ঢুকছো তো তখন কিন্তু তোমাদের আর এই চয়েস ফিল আপের পেজটা দেখাচ্ছে না, তোমাদের এই যে এখানে ক্লিক করলে তোমাদের যে সমস্ত ডিটেলস আছে সেই পেজটা দেখাচ্ছে। তো তোমাদের জন্য বলা এটাই, দেখো তোমরা এই সেকেন্ড অপশনে আবারও ক্লিক করে দেবে, তোমাদের চয়েস ফিল আপের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে ইনস্টিটিউট, এখানে তোমরা কলেজ সিলেক্ট করতে পারবে। এখানে দেখো স্ট্রিম, মানে তোমরা কিন্তু ট্রেড বা ব্রাঞ্চগুলো সিলেক্ট করতে পারবে। তো এর আগে তোমরা যেহেতু কাউন্সিলিং করেছো তাই তোমাদেরকে অত ডিটেলসে না দেখালেও হবে। এবং দেখো এখানে লেখা আছে যে ক্লিক হেয়ার টু চেক অ্যাভেলেবেল সিট, তো তোমরা দেখো কলেজ ওয়াইজ আগে সিটগুলো চেক করো, ঠিক আছে। তো তুমি যে যে কলেজে অ্যাডমিশন নিতে চাও বা দেখো যে কলেজে ভালো সিট আছে, তোমরা একটা খাতায় লিস্ট বানাও, দেন তোমরা কিন্তু এই কলেজগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমার যে কলেজটা ইচ্ছা হচ্ছে, তুমি ফার্স্ট ইনস্টিটিউট নেম এখানে ক্লিক করবে, দিয়ে সেই কলেজটা সার্চ করে নেবে, দিয়ে সার্চ করে এখানে বসিয়ে দেবে, এবং সেই কলেজের যে ট্রেডগুলো আছে তার মধ্যে তোমার যে ট্রেডটা পছন্দ সেই কলেজের সেই ট্রেডটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা পরপর চয়েস ফিলিংটা করবে। তো আবারও বলছি যে তোমাদের যেহেতু এটা ফিফথ পেজে চয়েস ফিলিং চলছে, তো তোমরা কিন্তু একটু বেশি পরিমাণে চয়েস ফিলিংটা করবে। এবং দেখো তোমরা যদি ধরো কেউ গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমরা কেউ প্রাইভেট কলেজ রাখবে না। কিন্তু দেখো এতগুলো যে কাউন্সিলিং হলো, তারপরেও তোমরা যারা এখনো পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওনি, তোমার যদি কারো মনে হয় যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া, তো তোমরা কিন্তু এখানে প্রাইভেট কলেজ রাখতে পারো। আদার স্টুডেন্টরা যারা গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র অ্যাডমিশন নেবে, তারা কিন্তু কেউ এখানে প্রাইভেট কলেজ রাখবে না, কারণ তুমি যে প্রাইভেট কলেজটা রাখবে সেই কলেজটা কিন্তু তুমি এক চান্সেই পেয়ে যাবে, ঠিক আছে। এরকম করে কিন্তু তোমরা পরপর চয়েস ফিলিংটা করবে। তো দেখো তোমাদের সম্পূর্ণ চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর বা সমস্ত ট্রেডের সমস্ত কলেজ সাজানোর পর তোমরা একটু নিচের দিকে অপশানে চলে আসবে, দিয়ে তোমরা এখানে একটি অপশন পেয়েছে দেখো লক অ্যান্ড সাবমিট বলে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে বলা হয়েছে এটাই যে কাউন্সিলিং ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে বলে দিই, দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এর আগে কাউন্সিলিং ফি দিয়ে দিয়েছো যে কোনো একটা কাউন্সিলিংয়ে, তোমাদের কিন্তু আর পেমেন্ট করতে হবে না। তোমরা যারা আগে কলেজ সাজিয়েছো কিন্তু কোনো কাউন্সিলিং ফি পেমেন্ট করোনি, ঠিক আছে, বা লক অ্যান্ড সাবমিট করোনি, তো তোমাদের কিন্তু এই কাউন্সিলিং ফি 500 টাকা কিন্তু পেমেন্ট করতেই হবে। শুধুমাত্র যারা আগে কাউন্সিলিং ফি দিয়ে দিয়েছো তোমাদেরকে কিন্তু এই টাকা লাগবে না, কাউন্সিলিং ফি একবারই নেওয়া হয়। তো ফাইনালি দেখো এই লক অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যে দেখো এখানে তোমাদের বলা থাকবে যে তুমি যদি একবার লক অ্যান্ড সাবমিট করে দাও, তুমি কিন্তু এটাকে আর এডিট করতে পারবে না, এবং নতুন কলেজ কিন্তু তুমি আর চয়েস করতে পারবে না। তো তুমি যদি কনফার্ম হও তবেই এই কনফার্ম অ্যান্ড লকে ক্লিক করবে। আদার্স দেখো তোমার যদি মনে হয় যে আরও কলেজ সাজাবো, তোমরা অ্যাড মোর চয়েস এখানে ক্লিক করলে তোমরা আবার প্রিভিয়াস পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা আবার কলেজ সাজাবে। দেখো তোমরা এই কনফার্ম অ্যান্ড লকে ক্লিক করবে। তো তোমাদেরকে বলছি তোমরা যারা এই কাউন্সিলিং ফি পেমেন্ট করে এই লক অ্যান্ড সাবমিট যারা না করবে, তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না, মানে তোমরা যে চয়েস ফিলিং করেছো সেটা কিন্তু তোমাদেরকে আর ধরা যাবে না। তোমাদেরকে বলবে এটাই, তোমাদেরকে লক অ্যান্ড সাবমিট করতে হবে আগামী কালকের মধ্যে, ঠিক আছে, কারণ কালকে ফিফথ পেজ কাউন্সিলিংয়ের লাস্ট ডেট। তো তোমাদের এই কনফার্ম অ্যান্ড লক অপশনে ক্লিক করার পর তোমাদের আবারও এরকম একটি পেজ দেখাবে, যে দেখো লেখা থাকবে সাবমিটেড,
চয়েস আর সাকসেসফুলি লক অ্যান্ড সাবমিটেড, তোমাদেরকে জাস্ট এখানে ওকে ক্লিক করে দেবে। তোমাদের ঠিক লক অ্যান্ড সাবমিটেডটা এটা ব্লার হয়ে যাবে, এটা তোমরা আর ক্লিক করতে পারবে না। তোমাদের এখন নতুন অপশান চলে আসবে যে গো টু প্রিভিউ পেজ, তো এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তুমি কি কি চয়েস করেছো না করেছো সমস্ত কিন্তু তোমাদেরকে দেখাবে, এবং তোমরা ডান দিকে একটি অপশান পেয়ে যাবে যে দেখো ডাউনলোড ইওর ফিল আপ চয়েস। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু চয়েসটা পুরো ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে কিন্তু তোমরা রেখে দেবে। এবং দেখো তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে যে তাহলে কোন কলেজগুলি রাখলে আমরা সেই কলেজগুলি পাবো। দেখো তোমাদের যাদের জেএসপি এবং ভোগেটের বেশি পরিমাণে র্যাঙ্ক আছে, যে কলেজগুলো বেশি সিট আছে তোমরা সেই কলেজে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। এবং যাদের তোমাদের একটু কম র্যাঙ্ক আছে, আশা করি দেখো তোমাদের যাদের কম র্যাঙ্ক আছে তোমরা অনেকেই মানে প্রায় গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, ঠিক আছে। এবং যাদের কম র্যাঙ্কে তোমরা পাওনি, তোমাদের কাউন্সিলিংয়ে ভুলবশত দোষের জন্য হয়েছে, তো তোমরা এবারে ঠিকঠাক করো বা তোমাদের সামনে কিন্তু স্পট হবে, তো তোমরা অ্যাটেন্ড করবে সকলেই, তোমরা একটা না একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা বা কাউন্সিলিংটা পুরো প্রসেসে কমপ্লিট করতে পারবে। এবং দেখো তোমাদের এই ভিডিওতে লক প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।